চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শোলকাটা এলাকাত সাম্প্রতিক সহিংসতার ঘটনার পর 2 দফা অভিযান চালায় চিহ্নিত সন্ত্রাসী সম্রাট গ্রুপের প্রধান মোহাম্মদ সম্রাটরে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশের ফোয়ারে ধস্তাধস্তির 3 পুলিশ সদস্য আহত হয়। মার্চের 12 তারিখ বৃহস্পতিবার বেলা 11টার দিকে বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকাত সড়কত্তুন তারে গ্রেফতার করা হয়। এই সময় আরও 2 জনের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পুলিশ সূত্র জানা যায়, বুধবার দিবাগত রাতে 3টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শোলকাটা এলাকাত প্রথম অভিযান চালায় আনোয়ারা থানা পুলিশ। এসআই শিমুল চন্দ্র দাস ও এএসআই নুরুল আফসারের নেতৃত্বে পুলিশের উগ্র দল এন্ডে গেলেই সম্রাট ও তার পরিবারের সদস্য হলে পুলিশের উপস্থিতি ঠার ফেনে ফাঁসর জঙ্গলত দায় যাইব। পরদিন বৃহস্পতিবার সকালে আবারও তথ্য পাই পুলিশ অভিযান চালায়। বেলা 11টার দিকে পরিবার সহ মালামাল লই ভেনতগড়ি এলাকা সারিবের প্রস্তুতি হালে শোলকাটা এলাকাত উগ্র সড়কতুন সম্রাটরে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের ফরে ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং 3 সদস্য আহত হয়। তাদের ওই যে মহিন নামে একজন একটা দুর্ঘটনা চুরি করতে গিয়ে 5-6 তলা থেকে পরে মারা যায় বলে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতিমান হয়, কিন্তু তাদের এই ঘটনায় তখন এই পলাতকের যে সাদ্দাম এবং তার সাথে যে সহযোগীরা তারা এলাকায় আসলে 2-1টা জায়গায় দুর্ঘটনা ঘটায়, এক দোকানদারকে ছুরিকাঘাত করে। ওই পরিপ্রেক্ষিতে আমরা আজকে অভিযান করি, সম্রাট সহ আরো 3 জনকে আমরা আজকে গ্রেফতার করি এবং তাদেরকে কোর্টে প্রেরণ করি। পুলিশ জানায়, গ্রেফতারের সময় সম্রাটের হাসতুন উগ্র ছুরি উদ্ধার করা হয়। ও চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা ও চাঁদাবাজি সহ অন্তত 9 মামলার এজাহারভুক্ত আসামি। এলাকার দীর্ঘদিন ধরে তার নেতৃত্বে উগ্র কিশোর গ্যাং সক্রিয় আছে বলে অভিযোগ রয়েছে। আজকে যে সম্রাট এলাকায় গ্রেপ্তার করে আমরা তার পূর্বে তার আমাদের এখানে চুরি, ছিনতাই, ডাকাতি, প্রস্তুতি সহ মোট 9টি মামলা আসামি সে পলাতক হিসেবে ছিল। গত 5 দিন আগে এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে এই সম্রাটের সাথে আরো 4-5 জন ছিল, আমরা 5 জনকে গ্রেপ্তার করি। সম্রাট সহ মহিন সহ আরো কয়েকজন তারা পালিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করতে সব পারি নাই। সি প্লাস টিভি, চট্টগ্রাম।